অনেক অনেক লাশ পাওয়া গিয়েছে এখানে, আরো কবর খুঁড়তেছে, লাশ এখনো তুলছে। কি যে একটা অবস্থা, হায় আল্লাহ তুমি মাফ করো। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সংসদ ভবনের ভেতরে ছাত্রদের গণকবর এবং যে সকল ছাত্ররা গুম হয়েছে, যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, তাদেরকে আসলে এই সংসদ ভবনের ভেতরে নিয়ে এসে মেরে গণকবর দিয়ে রাখা হয়েছে। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। এবং এখানে সংসদ ভবনের ভেতরে ছাত্রদের বই খাতা এবং ব্যাগ পাওয়া গেছে। কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। স্টুডেন্টদের এগুলা কি এই স্টুডেন্টদের? হ্যাঁ, এই স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তির মাগিরে তো হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়েরা। এ পর্যন্ত 2টি লাশ এখানে পাওয়া গেছে। এখন পর্যন্ত কবর খোঁড়ার কাজ চলছে, তবে এখানে যে পরিমাণ গন্ধ, লাশের গন্ধ, এবং সেটাই দ্বারাই বোঝা যাচ্ছে যে এখানে আরও লাশ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সংসদ ভবনের ভেতরে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাওয়ার আগে তিনি গণকবর দিয়ে গেছেন ছাত্রদের সংসদ ভবনের ভেতরে। কিন্তু এই সাধারণ জনতা যখন সংসদ ভবনের ভেতরে ঢুকে পড়েছে, তখন তারা কিন্তু গন্ধ পায় এবং সেখানে যদি তারা খোঁড়ার চেষ্টা করে, সেখানে তারা ছাত্রদের যে 2টি লাশ পায় এবং তারা ধারণা করছে যে এখানে আরও লাশ রয়েছে। ছাত্র জনতা তারা কিন্তু গুম হয় এবং তাদের খুঁজে পাওয়া যায় না, তারা নিখোঁজ থাকে, এবং সেই সকল ছাত্র জনতাকেই কিন্তু সংসদ ভবনের ভেতরে নিয়ে এসে তাদেরকে গণকবর দেওয়া হয়। অর্থাৎ তাদেরকে মারার পর তাদেরকে এভাবেই মাটির নিচে পুঁতে রাখা হয়, যাতে বাংলাদেশের যেই ছাত্র জনতা তারা কোনোভাবেই কিছু জানতে না পায়। এবং এইটা থেকে বোঝা যায় যে এইটা শুধুমাত্র আজকে নয়, এরকম যত আন্দোলন, যত কিছু হয়েছে, সব কিছুতেই আওয়ামী লীগ হয়তো শেখ হাসিনা এইভাবেই সাধারণ জনগণকে হত্যা করে করে মাটির নিচে পুঁতে রেখেছে। অগণিত মানুষ হয়তো এভাবেই প্রাণ হারিয়েছে, কিন্তু এই বিষয়গুলো আইনের আওতায় আসেনি বা মানুষের সম্মুখে আসেনি, যার ফলে কিন্তু মানুষ সেগুলো প্রত্যক্ষ করতে পারেনি। তবে এবার কিন্তু সব কিছু মানুষের সামনে এসেছে, মানুষ নিজেরাই সেটি প্রত্যক্ষ করতে পারছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কতটা জঘন্য এবং কতটা নির্দয় ছিলেন, যে সাধারণ ছাত্রছাত্রীদেরকে তিনি এভাবে খুন করে মেরে তিনি সংসদ ভবনের ভেতরে তিনি গণকবর দিয়ে রেখেছেন। সেই বিষয়টি আজকের ছাত্র জনতা সেটি বাংলাদেশের মানুষের সামনে তুলে ধরতে পেরেছেন। যদি এটি তুলে ধরতে না পারতেন, তাহলে এটিও হয়তো চাপাই থেকে যেত যে এই দেশের যে সরকার প্রধান ছিলেন তিনি কতটা জঘন্য এবং কতটা খারাপ হলে এমন একটি কাজ তিনি করতে পারেন। লাশ আছে, লাশ অনেকগুলো লাশ বের হয়েছে, ওই যে ওইখানে অনেকগুলো লাশ বের হয়েছে, বই খাতা সবকিছু পাওয়া গেছে এখানে। সিরিয়াস কয়টা লাশ পাওয়া গেছে? আপাতত দুইটা পাইছে, আরো ঘুরতেছে, ঘুরে বের করতেছে। স্টুডেন্টদের এগুলা কি এই স্টুডেন্টদের? হ্যাঁ, এই স্টুডেন্টদের বই খাতা সব পাওয়া গেছে এখানে, যাদের যাদের এখানে হারামজাদি করছে কি? শান্তির মাগিরে তো হ্যাঁ, ওই যে ওখানে অনেকগুলো
ছবিও তুলে নিয়ে গেছে ভাইয়া দাও সর্বশেষ খবর পেতে আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফলো করুন নিউজ বাংলা .net ফেসবুক পেজটি এবং ভিজিট করুন নিউজ বাংলা 2563.blogspot.com ওয়েবসাইটটি।